সম্মানিত সাবস্ক্রাইবার, লাইকার, ভিউয়ার্স, বিশেষ করে প্রবাসী ভাই এবং বন্ধুরা এবং বিশ্বের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনি কি মক্কা যাওয়ার পরিকল্পনা করছেন? আপনি কি এই মুহূর্তে হজের কথা ভাবছেন? তাহলে বন্ধুরা, এই ভিডিওটি একদমই আপনাদের জন্য। আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন কিছু বাস্তব অভিজ্ঞতা যা হয়তো আপনার হজ যাত্রাকে আরও নিরাপদ এবং সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করবে। বিশেষ করে যারা এই মুহূর্তে সৌদি আরবে অবস্থান করছেন তাদের জন্য এই বার্তাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমানে মক্কা প্রবেশের ক্ষেত্রে যে নিরাপত্তা এবং কাগজপত্র যাচাই চলছে তা আমি আমার সৌদি জীবনে আগে কখনোই দেখিনি। সরাসরি বলি, এই মুহূর্তে আপনি যদি অনুমতি ছাড়া মক্কা প্রবেশ করেন তাহলে আপনাকে ফিরিয়ে দেওয়া হতে পারে, এমনকি আরও কঠোর শাস্তিও হতে পারে। রাস্তায় কমপক্ষে 20 থেকে 25টি পয়েন্ট পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। সেখানকার পুলিশ সদস্যরা একজন একজন করে কাগজপত্র যাচাই করছে। আমি এই প্রথমবার দেখলাম এরকম চেকিং, এমনকি ঘরে ঘরে চেকিং চলছে। অবৈধভাবে কেউ মক্কায় প্রবেশ করছে কিনা তা নিশ্চিত করছে সৌদি পুলিশ। রাষ্ট্রীয় ছাড়া, বিশেষ করে তারা পারমিট ছাড়া যেসব বন্ধুরা এ সময়ে যদি আপনি হজের ইচ্ছা পোষণ করেন তাহলে আপনাকে সর্বপ্রথম সংগ্রহ করতে হবে তাসরিয়া, অর্থাৎ হজর অনুমতি সংক্রান্ত অফিসিয়াল পারমিট। এই পারমিট ছাড়া মক্কা প্রবেশ আইনত নিষিদ্ধ। আপনি যদি সৌদি নাগরিক না হন তাহলে একামা এবং হজ পারমিট থাকতে হবে, এবং এই পারমিট কেবলমাত্র নির্ধারিত প্রক্রিয়ায় অনুমোদিত ব্যক্তি পেতে পারেন। আপনি যদি অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ করেন তাহলে আপনি শুধু নিজে নয়, বরং পরিবারকেও বিপদে ফেলবেন। চেকপয়েন্টে ধরা পড়লে হতে পারে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট বাতিল, পার্মানেন্ট এক্সিবিশন, এমনকি জেলও জরিমানা। আর একবার যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট বাতিল হয় তাহলে ভবিষ্যতে আর কখনোই সৌদি প্রবেশ করতে পারবেন না। চিরতরে হজ ও উমরা থেকে আপনি বঞ্চিত হবেন। আমি নিজে সৌদি আরবে বহু বছর ধরে আছি। এবছরের মতো চেক-ইন আমি আগে কখনোই দেখিনি। এমনকি পরিচিত বন্ধু বান্ধবদের কাছ থেকেও শুনতে পারছি অনেক কিছু। বাসায় বাসায় গিয়ে সৌদি পুলিশ কাগজপত্র চেক করছে। অনেকেই মনে করেন আল্লাহর ঘরে যাচ্ছি, অনুমতি কি দরকার? বন্ধুরা, মনে রাখবেন, আল্লাহর ঘরে যাওয়ার জন্য সঠিক পথ বেছে নিতে হয়। ইসলাম কখনোই বিশৃঙ্খলা সমর্থন করে না। আপনি যদি হজ করতে চান তাহলে অবশ্যই নির্ধারিত নিয়ম অনুযায়ী হজ পারমিট সংগ্রহ করুন। সৌদি সরকার প্রতি বছর নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রীদের অনুমতি দেয়। এই অনুমতি ছাড়া কেউ যদি প্রবেশ করেন তাহলে সেটা ইসলাম ও আইনি দৃষ্টিকোণ থেকে উভয় উভয় ক্ষেত্রেই দণ্ডনীয়। আমি এই ভিডিও ডেসক্রিপশনে কিছু তালিকা দিচ্ছি, যেমন হজে যাওয়ার জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্রের নাম রয়েছে ওই তালিকায়। যেমন হজ পারমিট, একামা আপনি যদি সৌদি প্রবাসী হন, টিকা সনদ, অ্যাপসের অ্যাপস অ্যাপসের মাধ্যমে অনুমোদন কি করে নিতে হয়, সৌদি হজ মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রেশন। সবকিছু ঠিকঠাক প্রস্তুত না হলে আপনার হজের যাত্রা শুধুই কষ্টকর নয়, বিপজ্জনকও হতে পারে। বন্ধুরা, আমি একজন ভাই হিসেবে আপনাদের অনুরোধ করছি আপনারা যেন কখনোই অনুমতি ছাড়া
মক্কার প্রবেশের চেষ্টা না করেন। হজ একটি ফরজ ইবাদত এবং তা সুন্দরভাবে পালন করার জন্য সৌদি আরবের আইনকানুন মেনে চলা অবশ্যই জরুরি। আরও গুরুত্বপূর্ণ তথ্য হজ ও মক্কা প্রবেশ নিয়ে তাশরিয়া না থাকলে প্রবেশ করবেন না এই মৌসুমে মক্কায়। তাশরিয়া না থাকলে আপনি যে কোনো সময় আটক হতে পারেন সৌদি পুলিশের কাছে। তাছাড়া কোনো কাগজপত্র দেখতে চাইলে তা দেখাতে আপনি বাধ্য। সরাসরি যখনই তারা আপনার কাছে কাগজপত্র চাইবে তখনই আপনি দিবেন। কখনোই মার্কেটিং অথবা বাড়াবাড়ি করবেন না, তাহলে আরও বিপদ। একামা যদি প্রবাসীদের জন্য বাধ্যতামূলক। অ্যাপসের তোয়াক্কালনা অ্যাপসের মাধ্যমে অনুমতি অবশ্যই নিতে হবে। যদি অনুমতি না নিয়ে হজে যান, আপনার জরিমানাও হতে পারে, শাস্তিও হতে পারে। সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, অনুমতি ছাড়া যারা এবার হজে প্রবেশ করবেন তাদের 10,000 রিয়াল জরিমানা, দেশ থেকে ডিপ্রেশন, প্রবাসীদের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট বাতিল, ভবিষ্যতে সৌদি প্রবেশ নিষেধাজ্ঞা, কারাদণ্ড, পরিস্থিতি অনুযায়ী আরো অনেক কিছুই হতে পারে। রাস্তায় গাড়ির ভেতরে চেক করা হচ্ছে, বাসার ভিতরে গিয়েও চেক করা হচ্ছে, মক্কার ভিতরে লুকিয়ে থাকা ব্যক্তিদের খুঁজে খুঁজে বের করা হচ্ছে। পরিচয়পত্র, পারমিট যাচাই করতে আধুনিক প্রযুক্তিগুলোই ব্যবহার করছে তারা। হজ করতে চাইলে কিভাবে আবেদন করবেন? সৌদি নাগরিক এবং অন্য অন্য নাগরিকরা যারা হজের আবেদন করতে চান তারা নসুক যে অ্যাপসটি আছে হজের জন্য, অথবা তাদের ওয়েবসাইটে গিয়েও আবেদন করতে পারেন। প্রক্রিয়া শুরু হয় রমজানের পরপরই। হজ একটি ফরজ ইবাদত, তা পালন করতে হলে শরীয়ত ও রাষ্ট্রীয় নিয়ম দুটোই মানা অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজের সময় অশ্লীল কথা বলে না এবং গুনাহ করে না, সে হজ থেকে ফেরার পর মায়ের শিশু যেমন নিষ্পাপ এরকম নিষ্পাপ হয়ে যায়। বুখারী ও মুসলিম। এই মুহূর্তে আপনারা যে জায়গাটি দেখছেন এটা হচ্ছে মক্কার আল জুমুম এলাকা, ওয়াদি আল ফাতমা। এখানে এই চেক পয়েন্টে একজন একজন করে চেক করা হচ্ছে। আমার অনেক দিনের অভিজ্ঞতা, সৌদি আরবের এই প্রথম দেখলাম এমনভাবে চিরুনি অভিযান চালাচ্ছে। এটাই এই এলাকার একটি পার্ক। পার্কের পাশেই এই যে এখানে আপনার চেক পয়েন্টটা বসছে, এই এলাকাটাতেই চেক পয়েন্টটা একটু সামনে দেখাতে পারতেছি। একটু পরে আমি ক্যামেরাটার দিকে ঘোরাচ্ছি, আপনারা দেখতে পারবেন। যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, যেটা আপনাদের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তেশরিয়া ছাড়া এবং কাগজপত্র ছাড়া হজে আসবেন না। এবং আশা করি সকলে নিরাপদে এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনাই করে। এটা হচ্ছে চেকপোস্ট, এটা একটু দেখার দরকার ছিল, এই জন্য দেখাচ্ছি। অতিরিক্ত ভিডিও করাও সমস্যা, হয়তো চোখে পড়লে